বাংলাদেশের মানুষ 1971-এর পরে যে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করেছি, সেই স্বাধীনতার সুফলটা কেউই আমরা ভোগ করতে পারতেছি না। কারণটা কি? বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফলটা তখনই ভোগ করতে পারবেন যখন বাংলাদেশের রাজনীতিবিদ নেতারা বাংলাদেশের জমিন থেকে হিন্দুস্তানের দালাল এবং ভারতীয় দালালদের শিকড় চিরতরে উৎখাত করবে। আজকে স্পষ্ট আমরা দেখতেছি চোখের সামনে, আওয়ামী লীগ কিন্তু একটি বিশাল জনপ্রিয় দল ছিল। এই ভারতীয় দালালেরা আওয়ামী লীগকে সরাসরি বাংলাদেশের মুসলমানদের মুখোমুখি করে ফেলছে, ধর্মের মুখোমুখি করছে, যার কারণে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে অনেক দূরে চলে গেছে। তেমনি ভাবে যে কোনো রাজনৈতিক দলকেই কিছু ভারতীয় দালাল থাকে, তারা ভারতের দালালি করাতে গিয়ে মুসলমান, ইসলাম এবং ধর্মের মুখোমুখি করে হিন্দুস্তানের দাদাদের মন জয় করে, যার কারণে বাংলাদেশের রাজনৈতিক দলের যে আদর্শ, যে সুনাম, সেটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। 1971 সাল একটি মীমাংসিত ইস্যু, একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। যদিও আমরা অসংখ্য শহীদ রক্ত দিয়েছি, সেই 71 সালকে জিয়ে রাখতেছে কারা? বারবার এদেশে বিভাজন তৈরি করতেছে একমাত্র ভারতের দাদা বাবুরা সুপরিকল্পিতভাবে। বাংলাদেশের রাজনীতিবিদ কিছু স্বার্থন্বেষী দালালেরা দিল্লিতে গিয়ে বলে, দাদা আমাদেরকে যদি বেশি দিন ক্ষমতায় থাকতে হয় তাহলে কি করিতে হইবে, কি করিতে হইবে। দিল্লির দাদারা বাংলাদেশের ওই সাটুগার রাজনীতিবিদদের বলে যে তোমরা যদি বেশি দিন ক্ষমতায় থাকতে চাও তাহলে তোমাদেরকে বেশি বেশি করে রেজাকার রেজাকার বলিতে হইবে। মানে বাংলাদেশের রাজনীতিবিদ নেতারা দিল্লির দাদাদের কাছ থেকে ওই রেজাকারের সবক নিয়ে এসে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। কারণ আপনি দেখেন, রেজাকার শব্দের অর্থ কিন্তু খারাপ জিনিসটা, এটা একটা স্বেচ্ছাসেবক রেজাকার শব্দের অর্থ। অতএব আপনি একটা জিনিস দেখেন, রেজাকার শব্দটা একটা ভারতীয় ন্যারেটিভ, হিন্দুস্তানের ন্যারেটিভ। 1971 সালের সেই পুরানো ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা লোকদেরকে সমানে রেজাকার বানানো হচ্ছে। কে রেজাকার, কে মুক্তিযোদ্ধা দেখার সময় নাই। আমার মতের বিরুদ্ধ হলে তার মাথায় যদি একটু ধর্মীয় লেবাস থাকে মুসলমানের, তাকে আমি রেজাকার পাকিস্তানে বলে দিব। দেশের মধ্যে একটা হাঙ্গামা লাগাই রাখছে। 1971-এর পরের থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, দিল্লির দাদারা তাদের ঘাড়ের উপরে রেজাকার নামক বন্দুক রেখে বাংলাদেশটাকে তারা স্বাধীনতার পরে লুটে পুটে খেয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশের তেলাপোকা মার্কা বুদ্ধিজীবীরা দেশের স্বার্থকে বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে। আজকে স্পষ্ট চোখের সামনে অত্যন্ত লজ্জা পায় যখন আমার দেশের বড় বড় সুশীল সমাজের দাদাবাবু নামক দালালেরা টকশোতে বৈশা সমানে দিল্লির দালালি করে। অথচ আজকে দেখেন, বাংলাদেশের বঙ্গোপসাগর একটা তেল এবং গ্যাসের খনিজের ভান্ডার, সেই বঙ্গোপসাগরের নিচ দিয়ে আমাদের পাশের দেশের দাদারা এরকম মোটা পাইপ দিয়ে সব গ্যাস শুষে নিয়ে যাচ্ছে। আমার দেশের মানুষ গ্যাস পাচ্ছে না। আপনারা যারা দিল্লির দালালি করছেন, আপনারা কি খবর রাখেন যে শেখ হাসিনা নিজের মুখে বলেছিল, আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আমার প্রশ্ন, শেখ হাসিনা দেশটা কি আপনার? আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য সংগ্রাম করে তিনি সম্মানিত হয়েছে। সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বলে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, শেখ হাসিনা আপনি ভারতকে দেওয়ার কে? আপনি ভারতকে কিছু দিতে হলে বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করবেন, মাওলানা ভাসানীর মতো, তাহলেই তো আপনি প্রশংসিত হতে পারতেন। শেখ হাসিনা, আপনি আজকে নিন্দিত হয়েছেন কেন? আপনি ভারতের কাছে বিয়ে বসেছেন একবারে। এজন্যই আপনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। অতএব আল্লাহ তাআলা আপনাদের মুখ থেকে সত্য বের করে দিছে। অন্য কেউ কিন্তু বলে নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যে বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা বলেছে আওয়ামী লীগের ওই দালাল মন্ত্রী আব্দুল মোমেন। আবার ওবায়দুল কাদের, আমরা দেখেছি একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে বলছে দিল্লি আছে আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। যার মানে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের আওয়ামী লীগকে দিল্লির দাস বানিয়ে দিয়েছে। এটা তো স্পষ্ট প্রমাণিত। ঠিক তেমনি ভাবে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বর্তমানে, বিএনপি বলেন বা সামনে যারা আসবেন, এরাও দেখছি যে দিল্লির দাদাদের রিমোট কন্ট্রোলে চলে। তাহলে আমরা 71 সালে যারা দেশ স্বাধীনতার সময় রক্ত দিয়েছে, প্রতিদিন 71-এর শহীদদের সাথে আমরা গাদ্দারি করছি ভাই, তাদের রক্তের সাথে বেইমানি করছি। আমরা কতটা স্বার্থপর, কতটা বেইমান জাতি, যেই জাতি বুকের তাজা রক্ত দিয়ে যারা স্বাধীনতা এনেছে তাদের রক্তের সাথে গাদ্দারি করে পাশের দেশের দাদা, ইউরোপের যে দালাল, ওদেরকে আমরা পা টিপছি।